যে জায়গাটা দেখতেছেন এখানেই বসাচ্ছিলাম। এখানে সকালবেলা প্রত্যেক ফ্রাইডেতে আমরা বিশেষ করে প্রতি ফ্রাইডেতে প্রত্যেক সপ্তাহে এই জায়গাটায় বসি, ছোটো ভাই ব্রাদার ফুটবল খেলে দেখি বা ক্রিকেট খেলা হলে নিজেরা খেলি সপ্তাহে একদিন। তো এর আগেও বাংলাদেশে বিভিন্নবার ভূমিকম্প হয়েছে, যতটুকু মনে পড়ে রোজার ঈদের আগের দিন, সানরাইজের দিন বিভিন্ন সময় ভূমিকম্প আমরা দেখছি। এরকম ভয়াবহ এরকম ডেঞ্জারাস ভূমিকম্প এর আগে কখনোই দেখিনি। তো আজকের এই এক্সপিরিয়েন্সের কথা কি আর বলবো, এটা আজব। এক কথায় বলতে হয় ভূমিকম্প কোনো ভালো সংকেত না। ভূমিকম্প হচ্ছে আল্লাহ পাক যখন কোনো একটা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি নারাজ থাকে তখনই হয়তো এই ধরনের আজাব দেয়। এ থেকে আমাদের শিক্ষণীয়, আমাদের করণীয় হয়তো আমরা সবাই সবার জায়গা থেকে যতটুকু পসিবল শুধরিয়ে সুন্দর মতো চলাফেরা করলে দেশ এবং জাতি, প্রত্যেক মানব জাতি ঠিক আছে, তাহলে হয়তো আল্লাহ পাক যদি আমাদের উপর রাজি খুশি থাকেন তাহলে হয়তো এই ধরনের আজাব থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। তা আমাদের সকলের করণীয় এই মুহূর্তে সেটা হচ্ছে দেশ এবং জাতি, ইভেন আমি আপনি, আমরা সবাই সভ্য চলাফেরার স্বর্ণপূর্ণ হওয়া। আল্লাহ পাক আমাদের উপর নারাজ হওয়ার কারণে মূলত এই ডেঞ্জারাস তো ভয়াবহ ভূমিকম্পর সম্মুখীন করাইছেন। আমি আপনি আমরা সবাই চাই ইন ফিউচার আল্লাহ পাক যাতে আমাদের সেভ করে, রক্ষা করে। এছাড়া তো আমাদের আর কিছু বলার নাই। ঠিক আছে, আমি আপনি আমাদের সবারই সভ্যতার দিকে ফিরে আসা উচিত। আজকে জুমার দিন ছিল, যদিও কেউই হয়তো আশা করিনি এরকম একটা বিপদ হয়তো আসতে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে আমরা মাফ ছাড়া, দোয়া করা ছাড়া আমাদের করণীয় কিছুই নেই। সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে কোনো একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে গেলে এটা সামাল দেওয়াটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এখন পর্যন্ত সুন্দরভাবে চলাফেরা করতেছি। বিভিন্ন দুর্যোগ হয়তো আল্লাহ পাক দেয় নাই, কিন্তু কেন জানি মনে হইতেছে আজকের এই ভূমিকম্প দেখার পরে আল্লাহ পাক আমাদের দেশ এবং জাতি, মানুষের উপর নারাজ। এই জন্যই হয়তো এই ধরনের একটা সংকেত, একটা অ্যালার্ম আমাদেরকে দিয়ে রাখছে। আমরা সবাই যাতে সবার জায়গা থেকে একটু সেভ হই, সুন্দর মতো চলাফেরা করি। এছাড়া আর কিছু বলার নাই এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।